আল্লাহ নবী সাহাবারা একদিন নিজের এলাকাতে আল্লাহ নবীর মাওলুদ শরীফ বানাতেছিলেন, জশ্নে ঈদে মিলাদুন নবী বানাতেছিলেন। আল্লাহ বিনা মানুষ জান্নাত যেতে পারবে না যদি তার অন্তরে রাসূলকে রাসূল চিনে, জানের থেকে বেশি ভালোবেসে আদব করে যদি মেনে না নেয়, সে কোনোদিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। কেননা জান্নাতে সে যাবে যে আমার আল্লাহর দোস্তকে ভালোবাসে। তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আবারও নিউ ভিডিও চলে আসলাম পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের। আব্বাস সিদ্দিকী ভাইজানের একটি ওয়াজের বক্তব্য আমি শুনছিলাম, খুবই ভালো লাগলো। আজকে নবী দিবস, তাই ভাবলাম নবী দিবস নিয়ে একটি ওয়াজ তোমাদেরকে শোনাই, আশা করছি ভালো লাগবে। আর আমাদের নবীজির সাহাবারা কিভাবে ঈদে মিলাদুন নবী পালন করতো, কিভাবে ঈদে মিলাদুন নবী মানাতো, এই যে আজকে নবী দিবস, এই নবী দিবস কিভাবে নবীজির সাহাবারা মানাতো, সেই সব বিষয় নিয়েই কিন্তু আজকে ওয়াজটা আর ওয়াজের বক্তব্যটা যখন আমি শুনছিলাম খুবই ভালো লাগলো। তাই আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে। চলো আমার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি, আশা করছি প্রত্যেকেই ভালো লাগবে। চলো। আল্লাহ নবীর সাহাবারা একদিন নিজের এলাকাতে আল্লাহ নবীর মাওলুদ শরীফ বানাতেছিলেন, জশ্নে ঈদে মিলাদুন নবী বানাতেছিলেন। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে থেকে রাসূল পাকের সাহাবী হযরত আব্বাস আলোচনা করতেছিল। একদিকে তিনি নবী পাকের চাচা জানো হন, তিনি আলোচনা করতেছিলেন, বাকি সাহাবারা বসে বসে আলোচনা শুনতেছিল। এ যুবকেরা, আল্লাহ নবী চাচাজান আলোচনা করে, এ আমার সাবির উম্মাহ সাহাবারা, আল্লাহ আমার নবীকে এত সম্মানিত করেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমি একটা খব দেখলাম, যে খবের মধ্যে দেখতে লাগলাম একটা নূর, একটা আলো, যে আলোটা শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই আলোটা অন্য কেউ নয়, ওই আলোটা হলো, নূরটা হলো আমি মুহাম্মাদুর রাসূল। আমারা বাপেরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবীর সাহাবারা আলোচনা শোনে আর নবী পাকের সাহাবী আলোচনা করে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চাচা জানাজ করতে লেগেছে, এমন করে বলতে লেগেছে, আমার নবীর সাহাবারা, বাবারা শুনে কে দাও, আল্লাহ আমার রাসূলকে কি সম্মান দিয়েছে, কি ইজ্জত দিয়েছে, কি মর্যাদা দিয়েছে। আমার রাসূল যখন আম্মা আমিনা গর্ভে ছিল, দুনিয়ার জমিনে আম্মা আমিনা, রাসূল যখন গর্ভে ছিলেন, আম্মা আমিনা একদিন খব দেখতে লাগলে, আমার ঘরে একটা যুবক সন্তান প্রবেশ করেছে। ওই খবের মধ্যে আমি আমিনা, আমার ঘুমটা ভেঙে যায়, আমি চমকে যাই, ঘুমটা ভেঙে গিয়ে চোখটা খুলে দেখি, খবে যে যুবকটাকে দেখেছিলাম ওই যুবকটা আমার ঘরে দাঁড়িয়ে আছে। আমি আমিনা দেখে ঘাবড়ে গেলাম। ওই যুবকটা আমাকে বলেছিল, ও মা আমিনা, ঘাবড়ে যাবেন না মা, আমি দুনিয়ার কোন পুরুষ নয়, আমি হলো আল্লাহ পাকের পাঠানো ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। এ আমিনা, খুশি সংবাদ নিয়ে এসেছি, আল্লাহ তোমার গর্ভে একটা সন্তান রেখেছে। ওই সন্তানটা কে জানো? আম্মা আমিনা বললেন, জানি না। হযরত জিবরাইল বলেছিলেন, এ আমিনা রে, ঈসা রূহুল্লাহ যার জন্য দোয়া করেছিল, মা মারিয়াম যার জন্য দোয়া করেছিল, ইব্রাহিম খলিল কাবা তৈরি করে যার জন্য দোয়া করেছিল, এ আমিনা ওটা অন্য কেউ নয়, নবীদের নবী, আল্লাহর দোস্ত তোমার গর্ভে রয়েছে। তাহলে আমার নেতার সম্মান বুঝলাম, আমার নেতার মর্যাদার কথা বুঝলাম, আমার নেতার মাহফিলের গুরুত্ব বুঝলাম। এটা অন্য কেউ এরা তো বুঝবে না, এটা একমাত্র প্রেমিকরাই বুঝবে। এ যুবকেরা, আল্লাহ নবী দুনিয়ায় তাশরীফ এনেছিলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার সন্ধ্যা থেকে সময়, আজ থেকে কিছু কম বেশি 1450 বছর আগে। ওই সময় পৃথিবীর জমিনে আসমান জমিন, গাছপালা, তরুলতা, পশু পাখি, তামাম মখলুকাত খুশি হয়েছিল। কাবা বুঝেছিল আমি শিরক মুক্ত হব, আমি মুক্তি পেয়ে যাব। কাবাও খুশি হয়েছিল, মক্কার জমিন খুশি হয়েছিল, আমি রহমতের নবীর কদম পাবো।
একমাত্র খুশি হয়েছিল শয়তান আর শয়তানের অনুসারীরা। আজও দুনিয়া জমিনে কোনো জায়গায় যদি আমার নবীর আমদের আলোচনা হয়, আমার নবীর প্রশংসা তারিফ করা হয়, আমার নবীর আগমনের আলোচনা হয়, আজও দুনিয়া জমিনে এই মাসটা এলে, এই তারিখটা এলে সবাই খুশি হয়, আসমান জমিন খুশি হয়, গাছ পাড়া তরুণতা খুশি হয়। আজকের দিনও শুধুমাত্র খুশি হয় না, ইবলিস শয়তান আর তার চালারা না জানি আমার আপনার কারণ অন্তরটাতে ইবলিস দখল করে রেখেছে আমার জানা নাই। আপনি নিজের অন্তরকে প্রশ্ন করে দেখুন, আর যদি না ফিরে আপনি খুশি না হন, আমার নবীর আলোচনায় যদি খুশি না হন, আমার নবীর আলোচনার মাহফিলে যদি আনন্দ না পান, মনে রেখে দেবেন আপনার অন্তরটা আস্তে আস্তে ইবলিসের কবজায় চলে গেছে। এই জায়গা থেকে আপনাকে ফিরে আসার রাস্তা আছে, ওই রাস্তাটা হলো উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ নামে বেশি বেশি করে জিকির করে অন্তরে ধাক্কা দিতে হবে। আল্লাহ 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 আল্লাহ, এইভাবে আল্লাহর পবিত্র জাত নামকে ডেকে ডেকে অন্তরকে পবিত্র করতে হবে। কেননা পৃথিবীর একটা মানুষ জান্নাত যেতে পারবে না যদি তার অন্তরে রাসূলকে রাসূল চিনে, জানের থেকে বেশি ভালোবেসে আদব করে যদি মেনে না নেয়, সে কোনোদিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। কেননা জান্নাতে সে যাবে যে আমার আল্লাহর দোস্তকে ভালোবাসবে। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ওয়াজ শুনলেন, আশা করছি তোমাদেরকে ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তোমরা যে যেখান দেখছো তোমাদের গ্রামে কিভাবে নবী দিবস পালন করলে বা কত সুন্দরভাবে করলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। এখানে ভিডিও শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই।